সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই অনুষ্ঠানে পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭-১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। প্রতি বছরের মতো এবারও চীন ২০২৬ সালের জন্য তাদের ১ নং কেন্দ্রীয় নথি প্রকাশ করেছে। কৃষি আধুনিকায়ন ও গ্রামীণ পুনরুজ্জীবনের স্পষ্ট রূপরেখা তুলে ধরা হয়েছে এতে। নথিতে বলা হয়েছে, কৃষি ও গ্রাম কৃষকের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, দারিদ্র্য বিমোচনের সাফল্য ধরে রাখা এবং কৃষিকে আধুনিক খাতে রূপান্তরের ওপর জোর দেওয়া হবে। পাশাপাশি শহর ও গ্রামের সমন্বিত উন্নয়ন, গ্রামীণ জীবনমান এবং কৃষকদের আয় ও কল্যাণ বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে চীন সরকার। বিস্তারিত থাকছে ফয়সাল আব্দুল্লাহর প্রতিবেদনে। ২০২৬ সালের জন্য কৃষি ও গ্রামীণ উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে নতুন নীতিপত্র প্রকাশ করেছে চীন। মঙ্গলবার প্রকাশিত এ বছরের ১ নং কেন্দ্রীয় নথিতে কৃষি আধুনিকায়ন ত্বরান্বিত করা এবং সর্বাত্মক গ্রামীণ পুনরুজ্জীবনের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। চীনে প্রতি বছরের প্রথম নীতিগত ঘোষণাকে ১ নং কেন্দ্রীয় নথি বলা হয়। এটি সাধারণত কৃষি ও গ্রামীণ খাতে সরকারের অগ্রাধিকার নির্দেশ করে। নথিতে বলা হয়েছে, কৃষি ও গ্রামীণ খাতের দুর্বল দিকগুলো শক্তিশালী করতে হবে এবং ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা সময়কালে কৃষি শক্তি বৃদ্ধিতে দ্রুত অগ্রগতি নিশ্চিত করতে হবে। এতে আরও উল্লেখ করা হয়েছে, কৃষি, গ্রাম ও কৃষকদের বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে, শহর ও গ্রামের সমন্বিত উন্নয়ন এগিয়ে নিতে হবে, কৃষিকে শক্তিশালী করতে হবে, কৃষকদের সহায়তা এবং গ্রামীণ এলাকাকে সমৃদ্ধ করার নীতিগুলোর বাস্তব ফল নিশ্চিত করতে হবে। নীতিপত্রে জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, দারিদ্র্য বিমোচনের অর্জন ধরে রাখা ও সম্প্রসারণ, কৃষিকে আধুনিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে গড়ে তোলা এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। চীন সরকারের লক্ষ্য হল গ্রামে আধুনিক জীবনযাপনের মৌলিক সুবিধা নিশ্চিত করা এবং কৃষকদের আরও সমৃদ্ধ ও উন্নত জীবন উপভোগের সুযোগ সৃষ্টি করা। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। চীনের বসন্ত উৎসবকে সামনে রেখে দক্ষিণ পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের সিয়ামেনে বেড়েছে উৎসবের পণ্যের আমদানি। বিশেষ করে সামুদ্রিক খাবার ও তাজা ফলের চাহিদা দ্রুত বাড়ছে। দক্ষিণ আমেরিকা থেকে দ্রুত পণ্য পরিবহনের কার্যকর ভূমিকা রাখছে সিয়ামেন সাও পাওলো ব্রিক্স কার্গো এয়ার রুট। উৎসবকালীন বাজার সরবরাহ নিশ্চিত করতে ২৪ ঘন্টা কাস্টমস ক্লিয়ারেন্স চালু করায় দ্রুত বাজারে পৌঁছাচ্ছে এসব তাজা পণ্য। চীনের ঐতিহ্যবাহী বসন্ত উৎসব ১৭ ফেব্রুয়ারি উদযাপিত হয়েছে। উৎসবকে ঘিরে দেশ জুড়ে যেমন আনন্দ উচ্ছ্বাস, তেমনি জমে উঠেছিল কেনাকাটার ব্যস্ততা। দক্ষিণ পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে সময় দেখা গেছে আমদানিকৃত উৎসব পণ্যের ব্যাপক প্রবাহ। বিশেষ করে উপকূলীয় নগরী সিয়ামেন হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে বিপুল পরিমাণ টাটকা খাদ্যপণ্য। দক্ষিণ আমেরিকা থেকে দ্রুত টাটকা পণ্য আনার লক্ষ্যে সিয়ামেন চালু করেছে বিশেষ ব্রিক্স মালবাহী আকাশপথ, যা ব্রাজিলের সাও পাওলো শহরের সঙ্গে সরাসরি সংযুক্ত। ৩ বছর ধরে চালু থাকে এই কার্গো রুট উৎপত্তিস্থল থেকে সরাসরি বাজারে পণ্য পৌঁছে দিয়ে সরবরাহ ব্যবস্থাকে করেছে আরও কার্যকর। সিয়ামেন বিমানবন্দরের বিস্তৃত আন্তর্জাতিক ফ্লাইট নেটওয়ার্ক ও দ্রুতগতির লজিস্টিক সুবিধার কারণে বিমান অবতরণের পরপরই পণ্য সরাসরি বাজারে পাঠানো সম্ভব হচ্ছে। এতে তাজা পণ্যের মান অক্ষুণ্ণ থাকছে এবং সরবরাহে কোনো বিলম্ব হচ্ছে না। সমুদ্র পণ্যের রেকর্ড বৃদ্ধি। চীনের সমুদ্র পণ্য ভোগে শীর্ষ অবস্থানে থাকা ফুজিয়ান এরই মধ্যে হাজার হাজার টন উৎসব পণ্য আমদানি করেছে। সিয়ামেন কাস্টমসের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে সিয়ামেন বন্দর দিয়ে জ্যান্ত লবস্টার, স্যামন ও আঙ্গুর সহ ১,৪০০ টনের বেশি পণ্য আমদানি হয়েছে, যা ২০২৫ সালের একই সময়ের তুলনায় ৪০% বেশি বৃদ্ধি নির্দেশ করে।
ফুজিয়ানে জ্যান্ত ভোজ্য জলজ প্রাণীর সবচেয়ে বড় আকাশপথ আমদানি কেন্দ্র হিসেবে পরিচিত সিয়ামেন বন্দর। বর্তমানে এখান থেকে 16টি আন্তর্জাতিক কার্গো রুট পরিচালিত হচ্ছে। ব্রিক্স মালবাহী আকাশপথটি চালুর সময় সপ্তাহে একটি ফ্লাইট পরিচালিত হলেও এখন তা বেড়ে সপ্তাহে 3টিতে পৌঁছেছে। 2025 সালে এই ব্রিক্স আকাশপথে আমদানিকৃত মৌসুমী ফল সিয়ামেন বিমানবন্দরের মোট ফল আমদানির 70% বেশি ছিল। একইভাবে মোট স্যামন আমদানির 40%-এরও বেশি এসেছে এই রুটের মাধ্যমে। আমদানি রপ্তানি কার্যক্রমে দ্রুত বৃদ্ধির প্রেক্ষাপটে স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষ পরিদর্শন ও ছাড়পত্র প্রক্রিয়া আরও সহজ করেছে। ব্রিক্স হল 11টি উদীয়মান দেশের জোট। এর মধ্যে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, ইরান, সৌদি আরব, মিশর, ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া। বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারে এই জোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চীনের বসন্ত উৎসব উপলক্ষে ফুজিয়ানে আমদানির এই জোয়ার শুধু ভোক্তাদের উৎসব প্রস্তুতিই নয়, বরং বৈশ্বিক বাণিজ্য মানচিত্রে সিয়ামেনের কৌশলগত গুরুত্বকেও তুলে ধরেছে। দ্রুত আকাশপথ, আধুনিক লজিস্টিক এবং দক্ষ কাস্টমস ব্যবস্থার সমন্বয়ে উৎসবের আগে বাজারে টাটকা পণ্যের প্রাচুর্য নিশ্চিত করেছে এই সমুদ্র বন্দর নগরী। আফরিন মিম, সিএমজি বাংলা। চীন ও উরুগুয়ের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হতে পারে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন উরুগুয়ের ন্যাশনাল মিট ইনস্টিটিউটের সভাপতি গাস্তোস কাওলা। সিজিটিএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কৃষি ও মাংস রপ্তানিতে দুই দেশের মধ্যে রয়েছে শক্তিশালী পরিপূরকতা। গত বছর শুধু চীনেই উরুগুয়ের গরুর মাংস রপ্তানি ছাড়িয়েছে $86 কোটি। চীনের উন্নত কোয়ারেন্টাইন ব্যবস্থা ও প্রযুক্তিগত সহযোগিতায় ভবিষ্যতে এই রপ্তানি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীন ও উরুগুয়ের মধ্যে কৃষিভিত্তিক বাণিজ্য বহু বছর ধরেই শক্ত অবস্থানে রয়েছে। বিশেষ করে গরুর মাংস এই সম্পর্কের মূল ভিত্তি। গত বছরের নভেম্বর পর্যন্ত চীনে উরুগুয়ের গরুর মাংস রপ্তানি পৌঁছায় $860 মিলিয়ন, যা আগের বছরের তুলনায় 14% বেশি। সম্প্রতি সিজিটিএনকে দেওয়া সাক্ষাৎকারে গাস্তোস কাওলা বলেন, চীনের কার্যকর কোয়ারেন্টাইন প্রক্রিয়া উরুগুয়ের জন্য বড় সুবিধা তৈরি করেছে। এর ফলে ভবিষ্যতে আরও বেশি গরুর মাংস রপ্তানি সম্ভব হবে। তিনি জানান, চীনে প্রতি বছর মাংসের চাহিদা বাড়ছে, আর উরুগুয়ে মানসম্মত মাংস উৎপাদনে সক্ষম। তাই দুই দেশের মধ্যে সরবরাহ ও চাহিদার একটি ভালো সমন্বয় তৈরি হয়েছে, যা উভয়ের জন্যই লাভজনক। স্কাউলার ভাষায়, আমরা পরিপূরক দেশ। আমাদের অর্থনীতিতে রপ্তানির গুরুত্ব অনেক। মাংস শিল্প আমাদের কর্মসংস্থান ও অর্থনীতির প্রায় 10% জুড়ে রয়েছে। তিনি আশা করেন, চীনের প্রযুক্তিগত সহায়তায় উরুগুয়ে আরও দক্ষভাবে মাংস উৎপাদন করতে পারবে। এই সাক্ষাৎকারের সময়ে উরুগুয়ের প্রেসিডেন্ট ইয়ামান্দু অরসি 7 দিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছান। এই সফরকে দুই দেশের সম্পর্ক জোরদারের নতুন সুযোগ হিসেবে দেখা হয়। স্কাওলা বলেন, উরুগুয়ে তাদের উৎপাদন পদ্ধতি, জেনেটিক তথ্য ও টেকসই কৃষি অভিজ্ঞতাও চীনের সঙ্গে ভাগ করে নিতে আগ্রহী। তার মতে, দুই দেশের সামনে একসঙ্গে এগিয়ে যাওয়ার বড় সুযোগ রয়েছে। চীন 1 দশকেরও বেশি সময় ধরে উরুগুয়ের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। একই সঙ্গে উরুগুয়ের পণ্যের প্রধান বাজারও চীন। বৈশ্বিক অনিশ্চয়তার সময়ে এই অংশীদারত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সব মিলিয়ে কৃষি ও মাংস শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠা চীন উরুগুয়ের সম্পর্ক এখন প্রযুক্তি, টেকসই উৎপাদন ও পারস্পরিক আস্থার ভিত্তিতে আরও বিস্তৃত হওয়ার পথে। পরিপূরক অর্থনৈতিক শক্তিকে কাজে লাগাতে পারলে এই অংশীদারত্ব ভবিষ্যতে বৈশ্বিক বাণিজ্যে একটি সফল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। আফরিন মিম, সিএমজি বাংলা।
চীনা নববর্ষ সামনে রেখে ফলের চাহিদা বাড়ছে। বিশেষ করে চিলির আমদানি করা চেরি এখন চীনা ভোক্তাদের কাছে সবচেয়ে জনপ্রিয় ফলগুলোর একটি। আধুনিক বন্দর ব্যবস্থাপনা, কাস্টমস ও লজিস্টিক্সের সমন্বয়ে এখন জাহাজ থেকে বাজারে পৌঁছাতে সময় লাগছে মাত্র 2 ঘন্টারও কম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চিলি থেকে আমদানি করা চেরি ভর্তি কন্টেইনার এখন চীনের বন্দরে নোঙর করার পর বাজারে পৌঁছাতে সময় নিচ্ছে 2 ঘন্টারও কম। বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস এবং লজিস্টিক্স কোম্পানিগুলোর ঘনিষ্ঠ সমন্বয়ের ফলেই সম্ভব হচ্ছে এই দ্রুত সরবরাহ, যা চীনের লাখো চেরি প্রেমীদের জন্য এক ধরনের মিষ্টি সুবিধা নিয়ে এসেছে। দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশের কুয়াংচৌ শহরের নানশা বন্দর বর্তমানে চীনের সবচেয়ে বড় চেরি আমদানি কেন্দ্র। মৌসুমের চূড়ান্ত সময়ে এই বন্দরে রেকর্ড গতিতে চেরি খালাস হচ্ছে। বর্তমানে চীনে চলছে স্প্রিং ফেস্টিভ্যাল। এর আগেই এই নানশা বন্দরে চেরি আমদানির পরিমাণ 2 লাখ টন ছাড়িয়ে গেছে, যা চীনের মোট চেরি আমদানির প্রায় 1/3। টানা 7 বছর ধরে চিলির সবচেয়ে বড় চেরি রপ্তানি বাজার। চিলির মোট রপ্তানি চেরির 92%-এরও বেশি যায় চীনা ভোক্তাদের কাছে। এই বিশাল বাণিজ্য প্রবাহকে সচল রাখতে গড়ে তোলা হয়েছে অত্যন্ত দক্ষ কোল্ড চেইন ও লজিস্টিক ব্যবস্থা, যার লক্ষ্য জাহাজ থেকে সরাসরি ভোক্তার টেবিল পর্যন্ত ফল পৌঁছে দেয়া। নানশা বন্দরের কর্মকর্তারা জানান, ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চেরির মৌসুম চলে। এই সময়ে বন্দরে 18টি বিশেষ চেরি রুট চালু রাখা হয়েছে। প্রতিটি জাহাজ ও কন্টেইনারের অবস্থা অনুযায়ী আলাদা পরিকল্পনাও করা হয়। চেরি কন্টেইনার জাহাজ থেকে নামিয়েই সরাসরি গ্রাহকের ট্রেলারে তোলা হয় এবং সেখান থেকে চলে যায় বাজারের উদ্দেশ্যে। বন্দরের মাত্র 10 মিনিট দূরত্বে অবস্থিত এশিয়ার সবচেয়ে বড় একক কোল্ড চেইন লজিস্টিক কেন্দ্র। এখানে তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবেশে চেরির মান পরীক্ষা করা হয়। জাহাজ আসার আগেই জমা দেওয়া হয় তথ্য স্মার্ট ডিভাইসের মাধ্যমে যাচাই করেন কাস্টমস কর্মকর্তারা। ফলে যেসব কন্টেইনারে পরীক্ষার প্রয়োজন হয় না, সেগুলো সঙ্গে সঙ্গেই ছেড়ে দেওয়া হয়। বন্দর ছাড়ার পর চেরিগুলো পৌঁছে যায় দক্ষিণ চীনের সবচেয়ে বড় ফল ও সবজির পাইকারি বাজার চিয়াংনান মার্কেটে। সেখানে ব্যবসায়ীরা দ্রুততম সময়ে সেরা ফল নিশ্চিত করতে বাক্সে নিজেদের নাম লিখে রাখছেন, যেন সবচেয়ে টাটকা চেরি পৌঁছে যায় ভোক্তার টেবিলে। শুভ আনোয়ার, CMG বাংলা। চারণভূমিকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল রাখার কার্যকর সূত্র বের করেছেন চীনা ও আন্তর্জাতিক গবেষকরা। গবেষণায় দেখা গেছে, ঘাস ভূমির স্থিতিশীলতায় মূল চাবিকাঠি হল স্থানীয় উদ্ভিদ প্রজাতির বৈচিত্র্য। লাঞ্চৌ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় ছিংহাই, তিব্বত ও ইনার মঙ্গোলিয়ার 235টি চারণভূমির তথ্য বিশ্লেষণ করা হয়। গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় শুষ্ক ও শীত প্রধান অঞ্চলের ঘাস ভূমি টেকসই রাখতে এই আবিষ্কার গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ভিত্তি দেবে। চারণভূমিকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল রাখার মূল চালিকা শক্তি শনাক্ত হয়েছে চীনের ও আন্তর্জাতিক বিজ্ঞানীদের এক যৌথ গবেষণায়। গবেষণায় দেখা গেছে, স্থানীয় ঘাস ভূমির প্রজাতিগত বৈচিত্র্যই ওই স্থিতিশীলতার প্রধান ভিত্তি। উত্তর পশ্চিম চীনের কানসু প্রদেশে অবস্থিত লাঞ্চৌ বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ ইকোলজি নেতৃত্বে এবং নেদারল্যান্ডস ও স্পেনের গবেষকদের সহযোগিতায় পরিচালিত এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জার্নাল নেচার কমিউনিকেশনসে। গবেষণা দলের প্রধান অধ্যাপক লিউ সিয়াং বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে ঘাস ভূমির স্থিতিশীলতা বোঝা ও ভবিষ্যৎ পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে এই গবেষণা নতুন দৃষ্টিভঙ্গি দেবে। দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা ধারণা করে আসছেন, বেশি প্রজাতিগত বৈচিত্র্য থাকলে পরিবেশ ব্যবস্থা স্থিতিশীল হয়। তবে বড় পরিসরে এই সম্পর্ক কতটা কার্যকর তা জানতেই নতুন এই গবেষণা শুরু হয়।
গবেষণার জন্য চীনের চিংহাই তিব্বত মালভূমি ও ইনার মঙ্গোলিয়া মালভূমির মতো শুষ্ক ও শীত প্রধান অঞ্চলের 235টি চারণভূমি নমুনা হিসাবে ঠিক করা হয়। সেখানে উদ্ভিদের প্রজাতি, কার্যকরী বৈশিষ্ট্য ও মাটির ভৌত ও রাসায়নিক গুণাগুণ বিশ্লেষণ করা হয়। পাশাপাশি 1 দশকের স্যাটেলাইট তথ্য ব্যবহার করে প্রতিটি এলাকায় উদ্ভিদ উৎপাদনশীলতার বার্ষিক পরিবর্তন পর্যবেক্ষণ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, স্থানীয় পর্যায়ে প্রজাতির সংখ্যাধিক্য উৎপাদনশীলতাকে স্থিতিশীল করে, কিন্তু কার্যকরী বৈচিত্র্য কখনো কখনো অস্থিতিশীলতাকেও বাড়িয়ে দেয়। এছাড়া অঞ্চলভেদে স্থিতিশীলতার নিয়ামকও ভিন্ন। ইনার মঙ্গোলিয়া মালভূমিতে যেখানে পানির ঘাটতি বড় সমস্যা, সেখানে বার্ষিক গড় বৃষ্টিপাতই প্রধান স্থিতিশীলকারী উপাদান। আবার চিংহাই তিব্বত মালভূমিতে যেখানে তাপমাত্রা বড় সীমাবদ্ধতা, সেখানে স্থানীয় প্রজাতিগত বৈচিত্র্যই মূল ভূমিকা রাখে। লিউ চিয়াং বলেন, মাঠ পর্যায়ের গবেষণা ও দীর্ঘমেয়াদী স্যাটেলাইট তথ্য একত্রে বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছেন স্থানীয় প্রজাতিগত বৈচিত্র্য ঘাসভূমির উৎপাদনশীলতা স্থিতিশীল রাখতে অপরিহার্য। একই সঙ্গে এই গবেষণা শুষ্ক ও শীতপ্রধান অঞ্চলের ঘাস ভূমির টেকসই ব্যবস্থাপনার জন্য নতুন বৈজ্ঞানিক ভিত্তি দেবে। আফরিন মিম, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে, একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন সবুজের সঙ্গে।